ভারত বাংলাদেশ বৈঠকে নাকি ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে কথা বলছেন, এমন একটি নিউজ তুলে ধরছেন ভারতের মনোজ দাস। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমরা চলে যাব মনোজ দাসের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো ভারত বাংলাদেশ বৈঠকে ডক্টর ইউনূস সরকার কি বলেছিলেন। নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। বিষয় ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কিছু পাওয়া গেল কি? আজ সোমবার 9 ডিসেম্বর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশ দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো ঢাকায়। প্রথমে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের বৈঠক, তারপর মধ্যাহ্নভোজ এবং ভোজ শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক। সবশেষে শেষ বিকেলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দিল্লির পথ ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অবশ্য তার আগে দুই পররাষ্ট্র সচিব জয়েন্ট প্রেস কনফারেন্স করেন। এই বৈঠকের দিকে দুই বাংলার মানুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিলেন, কি সিদ্ধান্ত হয় না হয় সেটা দেখার জন্য। আজ সকালে এই চ্যানেলে একটি প্রতিবেদন উপস্থাপন করে বলেছিলাম কিছুই হবে না এই বৈঠকে। না হওয়ার কারণ দুদেশের সম্পর্কের বরফ এমন জমাট বেঁধেছে এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ভারত বিরোধিতা এমন পর্যায়ে চলে গেছে যে সেই জমাট বাঁধা বরফ গলানো এত সহজ নয়। এবং তাই হলো, একদিকে দুপুর 12টা নাগাদ ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ক সহজ ও স্বাভাবিক করার কথা যখন চলছে, ঠিক সেই একই সময়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঢাকার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে আলোচনায় বসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে। কেন? কারণটা হলো ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরণ করতে হবে। সেই জন্যে বলা হচ্ছে বটে অন্য কোনো দেশ, কিন্তু জানা যাচ্ছে এই অন্য কোনো দেশ বলতে পাকিস্তানকে প্রেফার করছে বাংলাদেশ। 19 সদস্যের নাকি 29 সদস্যের ইউরোপিয়ান দলটির নেতৃত্ব দেন ইউরোপিয়ান ইউনিয়ন হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। এই বৈঠকটি বুঝিয়ে দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ব্যাপারে বাংলাদেশ কতটা সিরিয়াস, মানে আদৌ যে সিরিয়াস নয় সেটা বুঝিয়ে দিচ্ছে। আজ সকালে বলেছিলাম ভারত বিরোধিতাকে পুঁজি করে বাংলাদেশ এখন চলতে চাইছে। তাদের পুঁজি শেষ হয়ে যাক চায় না তারা। সেই কথা মাথায় রেখে চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া তো দূরের কথা, তার ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া 146 জন হিন্দুর বিরুদ্ধে হত্যা চেষ্টার নতুন মামলা রুজু হয়েছে গত শনিবার। সচিব পর্যায়ের বৈঠকে ভারত জোর দিয়েছিল হিন্দুদের সুরক্ষার ওপর, কারণ এই বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি হচ্ছে দিনকে দিন, এবং কংগ্রেস সহ ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো নরেন্দ্র মোদী সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে বিপাকে ফেলতে চাইছে এই ইস্যু নিয়ে। যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দল হিন্দুদের ইস্যু নিয়ে সাধারণত মুখ খোলে না, তারাও আজ মুখ খুলছে, কারণ নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলবার জন্য। এই প্রসঙ্গে আরেকটি কথা, আগামী পরশু 11 ডিসেম্বর বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টের সংসদীয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে রিপোর্ট দেবে বাংলাদেশের ব্যাপারে। সুতরাং
সেই মিটিংয়ের জন্য আজকের দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক খুব গুরুত্বপূর্ণ ছিল। ভারত শুধু নিজের দেশের সাংসদদের নয়, সারা দুনিয়ার রাজনৈতিক নেতৃত্বকে দেখাতে চায় এবং দেখিয়ে দিল আজ যে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ভারত কতটা সিরিয়াস এবং বাংলাদেশ যে আদৌ সিরিয়াস নয় সেটা আজ পরিষ্কার হয়ে গেল। যে সংবাদ বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি তাতে আনুষ্ঠানিক বৈঠকের আগে দুই সচিব একান্তে বসে নিজেদের মধ্যে কথা বলার জন্য। সেখানে ভারতের সচিব ক্রমবর্ধমান সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই অত্যাচার বন্ধের জন্য যথাবিহিত ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেন। যথারীতি ভারতের অভিযোগকে অতিরঞ্জিত আখ্যা দেন জসিমউদ্দিন এবং বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে সেটাকে একদম পাশ কাটিয়ে চলে যান। এরপর চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গেও বাংলাদেশ বলে ল উইল টেক ইটস ওন কোর্স, এবং এই বলে এতদিন যেটা করেছেন এই আলোচনাটাও বন্ধ করে দেন। বাংলাদেশে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি, বিরোধী দলের নেতা কর্মীদের ওপর আক্রমণ, দেশে সন্ত্রাসীদের সরকারি মদদ দেয়া, এসব বিষয় তোলেন ভারতের পররাষ্ট্র সচিব। সব অভিযোগকে মিথ্যা বলে অস্বীকার কিংবা এটা আমাদের দেশের অভ্যন্তরীণ মামলা এই বলে এড়িয়ে যান বাংলাদেশের সচিব। একদম শেষে সম্ভবত কিছুটা ভয় দেখাতেই ভারতীয় সচিব একটি খবর দেন তার বাংলাদেশি কাউন্টার পার্টকে। বোধহয় একটু মজা দেখতে চাইছিলেন যে এতক্ষণ তো সব ব্যাপারেই আমাদের ব্যাপার, কারোর নাক গলাবার ব্যাপার নয়, এইসব বলে তো এগিয়ে যাচ্ছিলেন, এড়িয়ে যাচ্ছিলেন সব বিষয়। তো এখন তেরা করলেন কি, ভারতের সচিব একটা প্রসঙ্গ তুললেন যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা যাতে না থাকে সেজন্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে জাতিসংঘের উপর। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমি অনেকবার এই চ্যানেলে বলেছি যে জাতিসংঘ থেকে বাংলাদেশি সেনাদের বহিষ্কার করে দেওয়া হবে খুব শিগগির। কারণ যেখানে গণতান্ত্রিক পথে কোনো সরকার নেই সেখানটা থেকে সে দেশের সেনা জাতিসংঘের শান্তি বাহিনীতে যেতে পারে না। তো এটা বাংলাদেশের ক্ষেত্রে যাতে এই নিয়মটা কার্যকর করা হয় এবং অবিলম্বে সেখানকার সেনাদের ছুটি দিয়ে বহিষ্কার করে ভারতে দেশে পাঠানো হয় বাংলাদেশে, তার জন্যে রাষ্ট্রসংঘকে চিঠি দিয়েছে বেশ কিছু দেশ। সেই বিষয়টি আজকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে শুনিয়ে দিলেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশ দেখা যাচ্ছে ভারত যেমন যে বিষয়গুলি শান্তি শৃঙ্খলার পথে মূল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরির ব্যাপারে যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেই বিষয়গুলি আলোচনা করেছে। সেখানে তারা বলেছে যে শুধু হিন্দু নয়, সে দেশের যে বিরোধী রাজনৈতিক দল, এটা মনে করবেন যে আওয়ামী লীগই তার মধ্যে বড়। আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার জোটে যেসব দল আছে সেই সব দলের নেতা কর্মীরা যে তাদের ওখানে আক্রমণের মুখে পড়ছে, এই ব্যাপারটাও বাংলাদেশেরকে ভারত আজ বলেছে। আর বাংলাদেশ তাদের দাবি পেশ করেছে। এসব দাবির মধ্যে আরও বেশি পণ্য চাই সে দেশে পাঠাবার দাবি করেছে, পণ্যের শুল্ক আরও কমাতে হবে সেটার দাবি করেছে,
বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় 2600 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ কেনে ভারতের কাছ থেকে। তার জন্য একটুখানি কৃতজ্ঞতা অবশ্য আছে, তবে বলেননি যে অনেক টাকা বাকি থাকা সত্ত্বেও ভারত এগুলো দিয়ে যাচ্ছে, এটা বলেননি কিন্তু। সুতরাং এই হচ্ছে দুদেশের আজকের বৈঠকের প্রাপ্তি অপ্রাপ্তির একটা হিসাব নিকাশ। কি বুঝলেন? আমার তো মনে হলো পাওয়া গেছে বড় সড়ো একটি অশ্বডিম্ব, একটি ঘোড়ার ডিম পাওয়া গেছে। হয়তো এর বাইরে অনেক খুঁজলেও আর কিচ্ছু পাওয়া যাবে না, শূন্য ফাঁকা পুরো ব্যাপারটা। এখনকার মতো এখানেই শেষ করছি প্রতিবেদন, তবে দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ভারতের মনোজ দাসের বক্তব্য। তিনি একটি নিউজ তুলে ধরছেন যে ভারত বাংলাদেশ বৈঠকে নাকি ডক্টর ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে কথা বলছে, এমন একটি নিউজ তুলে ধরেছিলেন এই মনোজ দাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।